আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আমরা চলে এসেছি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কালীগঞ্জ বাজারের পাশেই একটি মুক্তিযুদ্ধ ক্যাম্পে। বন্ধুরা, 1971 সালে আমরা এখানে স্থানীয়দের সঙ্গে কথা বলে যেরকম জেনেছি, 1971 সালে নাকি এখানে মুক্তিযুদ্ধ ক্যাম্প করা হয়েছিল। মুক্তিযুদ্ধ যারা কমান্ডার ছিল তারা এখানে কেন্দ্র করে কিন্তু ক্যাম্প করছিল। আজকে আমরা চলে এসেছি সেইখানেই ফটোশ্যুট করতে। আজকে অনেকদিন ধরেই কিন্তু দেখে রাখছিলাম লোকেশনটা আমাদের, এখানে আমরা ফটোশ্যুট করব। তো আজকে চলে আসলাম সেই স্মৃতি বিজড়িত, সেই 1971 সালে স্মৃতি বিজড়িত এই মুক্তিযুদ্ধ ক্যাম্পে আমরা ফটোশ্যুট করতে। চারপাশটা আপনারা কিন্তু দেখেন, চারপাশটা কত সুন্দর। সেই মুক্তিযুদ্ধ এই পুরাতন ঘরগুলো কিন্তু এখনও আছে, এখানে কেউ কিন্তু থাকে না, যে বদ্ধভূমি হিসেবে কিন্তু পড়ে আছে। চারপাশটা একেবারে নিরিবিলি শুনশান। দেখাও চারপাশটা। এটা হচ্ছে আমাদের লোকেশন। আজকে আমরা এখানে ফটোশ্যুট করব। অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমরা এখানে আসবো, আসার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের জন্য আসতে পারতেছিলাম না। তো আজকে বিকেলবেলা সময় বের করে কিন্তু আমরা চলে আসলাম সেই 1971 স্মৃতি বিজড়িত সেই মুক্তিযুদ্ধ ক্যাম্পে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধদের ক্যাম্পের যে ঘর ছিল, এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর স্ট্রাকচারটা। এটা পূর্বে কী ছিল আমরা কিন্তু সেটা সঠিকভাবে জানি না। এটা কী ছিল আমরা কিন্তু সঠিকভাবে সেটা জানি না। ঠিক আছে, আমরা এখানে এসে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই জায়গাটা কত সুন্দর, নিরিবিলি ক্লাসিক্যাল একটা মুড চলে আসবে আপনারা যদি এখানে আসেন আর কি। আমরা সেইখানে আসছি, আপনাদের আজকে ঘুরে দেখানোর চেষ্টা করবো। এবং কত সুন্দর একটি প্লেস। হ্যাঁ, এখানে হয়তোবা আমাদের যারা মুক্তিযোদ্ধারা যারা ছিলেন তারা হয়তোবা যাতায়াত করতো। সেই স্মৃতি বিজড়িত জায়গায় আসলে কিন্তু সেই একটা মুড কিন্তু আমাদের চলে আসে। কত সুন্দর দেখতে পাচ্ছেন। এটা কিন্তু বর্তমানে একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আপনারা যারা কিন্তু আসতে চান, এটা দেখতে চান, তাহলে কিন্তু নীলফামারী জেলার জলঢাকা উপজেলা কালীগঞ্জ বাজারের কিন্তু পিছন সাইডে এটা ক্যাম্পটা। অনেক সুন্দর, এটা পরিত্যক্ত পড়ে আছে। আসো ভিতরে আসো, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিতরের সাইডে দেখানোর চেষ্টা করছি। এটা পরিত্যক্ত অবস্থায় আছে। আগে কি ছিল এটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে, এখানে স্থানীয় যারা আছেন তারা কিন্তু জায়গাটা এখন ব্যবহার করেন। হ্যাঁ, কত সুন্দর একটা সময় এখানে আমাদের মুক্তিযোদ্ধারা এখানে থাকতো, ভাবতেই কিন্তু আমাদের গায়ের পশম কিন্তু দাঁড়িয়ে যায়। কত সুন্দর একটি জায়গা। এখানে তারা এত রিস্ক থেকে আমাদের দেশের জন্য কিন্তু তারা লড়ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। আসো, এখানে বেশিক্ষণ থাকা সেফ না, পুরাতন বিল্ডিং আমাকে থাকতে পারে, যখন তখন ভেঙে পড়ে যেতে পারে। এখানে এখন চেষ্টা করবো ফটোশ্যুট করার সবসময়। আমাদের মধ্যে এরকম পুরাতন ক্লাসিক্যাল লোকেশনে কিন্তু ফটোশ্যুটগুলো সুন্দর হয়, সেজন্য কিন্তু আমরা এসেছি। তার সাথে আপনাদের এই পুরাতন মুক্তিযোদ্ধা ক্যাম্প সম্পর্কে কিন্তু কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি।